শান্ত নীল সমুদ্র যখন হঠাৎ করেই বয়ে আনে মৃত্যুর এক ভয়াল তরঙ্গ, আর পানির নিচ থেকে ভেসে ওঠে শত শত জ্যান্ত লাশ, তখন লড়াইটা আর সাধারণ থাকে না। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হরর ও সার্ভাইভাল মুভি জম্বি টাইডাল ওয়েভ। তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রোমাঞ্চ উপভোগ করতে সঙ্গেই থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সমুদ্রের মাঝখানে মাটির নিচে এক প্রচণ্ড ভূমিকম্প তৈরি হয়। সমুদ্রের তলদেশ ফেটে এক অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ে। ঠিক তখনই পানির ওপর এক কাপল রোমান্টিক সময় কাটাচ্ছিল। ছেলেটি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতেই হঠাৎ অদৃশ্য এক শক্তি তাকে পানির গভীরে টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ভেসে ওঠে ছেলেটির বীভৎস লাশ। মেয়েটি তখন আতঙ্কে চিৎকার করে উঠলেও বাঁচার কোনো উপায় ছিল না। পানি থেকে আরেক ভয়ঙ্কর সামুদ্রিক জম্বি উঠে এসে এক নিমেষেই মেয়েটির জীবন সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে আমাদের মূল হিরো হান্টার, তার বন্ধু রে এবং রে এর ভাতিজা জেডো সমুদ্রের ট্রলারে বসে শান্তিতে মাছ ধরছিল। হঠাৎ তারা দূরে একটি বোটে আগুন জ্বলতে দেখে। হান্টার সেখানকার লোকাল সুপারভাইজার হওয়ায় দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং নিয়েও ফেলে। আসলে বোটের মাতাল পর্যটকরা বাজি ফাটাতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছিল। হান্টার তাদের কড়া ভাষায় শাসন করে এবং বাজিগুলো বাজেয়াপ্ত করে নেয়। সেখানে ব্লেন নামের এক মাতাল যুবকের সাথে হান্টারের বাকবিতণ্ডাও হয়। কিন্তু দূর পাহাড়ের ওপর দাঁড়িয়ে এক রহস্যময় লোক দূরবীন দিয়ে সমুদ্রের সেই নীল আলো পর্যবেক্ষণ করছিল। হান্টাররা আবার মাছ ধরতে শুরু করলে হঠাৎ রে এর জালে ভারী কিছু আটকে যায়। অনেক কষ্টে টেনে তোলার পর তারা দেখে ওটি কোনো সাধারণ মাছ নয়, নীল রঙের এক মানুষের লাশ। জোডো কৌতূহলী হয়ে পানির নিচে ক্যামেরা পাঠায় এবং সমুদ্রের গভীরে এক রহস্যময় নীল আলো দেখতে পায়। হান্টার সাথে সাথে পুলিশকে রেডিওতে খবর দেয়। এদিকে রে লাশটিকে কাপড় দিয়ে ঢেকে অন্য পাশে ঘুরতেই ঘটে এক বিপত্তি। লাশটি হারিয়ে যায় এবং জম্বি রূপ নিয়ে জেডের ওপর আক্রমণ করে তাকে গুরুতর জখম করে ফেলে। হান্টার চাকু দিয়ে আঘাত করলেও জম্বিটির ক্ষত মুহূর্তে শুকিয়ে যাচ্ছিল। উপায় না পেয়ে তারা জম্বিটিকে আবারও সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হান্টার জলদি তার স্ত্রী কেনজিকে কল করে। কেনজি পেশায় একজন ডাক্তার। সে তড়িঘড়ি করে জেডার চিকিৎসার জন্য বের হয়ে পড়ে, আর তার মেয়ে স্যাম বন্ধুদের সাথে কনসার্টে থেকে যায়। সেখানে স্যামের সাথে ড্যাগ নামের এক সিঙ্গারের বন্ধুত্ব হয়। অন্যদিকে অ্যাম্বুলেন্সে করে জেডাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। এই সুযোগে হান্টার লোকাল পুলিশ অফিসার আকুনির সাথে দেখা করে এবং ঘটনাটি সব খুলে বলে। আকুনি প্রথমে বিশ্বাস করতে না চাইলে দুজন মিলে বোটে নিয়ে সমুদ্রে তদন্তে নামে। সমুদ্রের ঠিক সে জায়গায় গিয়ে তারা পানিতে ক্যামেরা নামায়, যেখানে দেখা যায় এক ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষ, যা থেকে অদ্ভুত নীল আলো বের হচ্ছে। জাহাজে কোনো নাম বা চিহ্নই ছিল না। হান্টার যখন বলছিল যে পানির নিচের জম্বির আক্রমণ হতে পারে, আকুনি তখন হেসে উড়িয়ে দেয়। ঠিক তখনই সমুদ্রের নিচ থেকে শত শত জম্বির এক বিশাল দল ভেসে ওঠে এবং তাদের বোটের দিকে আসতে থাকে। আকুনির চোখ যেন চড়ক গাছ হয়ে ওঠে। আকুনি তা দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। আকুনি বুঝতে পারে বিপদটা কতটা মারাত্মক। হান্টার দ্রুত তার স্ত্রীকে ফোন দিয়ে জেডাকে কোয়ারেন্টাইনে রাখতে বলে এবং শহরের সবাইকে নিরাপদ স্থানে সরানোর অ্যালার্ম দিতে বলে। উপকূলে জোরালো টাইডাল ওয়েভ বা সুনামির সাইরেন বেজে ওঠে। এরপর হঠাৎই সমুদ্রের পানি পেছনের দিকে সরে যেতে থাকে। হান্টার ও আকুনি তীরে পৌঁছানোর আগেই তাদের পেছনে দৌড়ে যায় এক দানবীয় ঢেউ। তবে এটি সাধারণ জলের ঢেউ নয়, এটি হলো জম্বিতে পরিপূর্ণ এক ভয়ঙ্কর সুনামি। এক নিমেষেই সুনামি পুরো সৈকত ও শহরকে লণ্ডভণ্ড করে দেয়, আর জম্বিরা ছড়িয়ে পড়ে চারিপাশে। সুনামির পর বেঁচে যাওয়া মানুষগুলোর উপর তীরে থাকা জম্বিগুলো ঝাঁপিয়ে পড়ে। যাকে কামড়াচ্ছে সেই মুহূর্তে জম্বি হয়ে উঠছে। হান্টার আর আকুনি নিজেদের বাঁচাতে বন্দুক ও ছুরি দিয়ে লড়াই করা শুরু করে। এক পর্যায়ে হান্টার একটি বোটের ফ্যান বা ইঞ্জিন চালু করে ডজন ডজন জম্বিকে কিমা বানিয়ে দেয়। অপরদিকে হাসপাতালে দেখা যায় নতুন এক বিপর্যয়। সুনামির ভয়ে অধিকাংশ ডাক্তার পালিয়ে গেছে, ফলে আহত জেডাকে কোয়ারেন্টাইনে রাখা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এদিকে হঠাৎ জেডা জম্বি হয়ে জেগে ওঠে এবং এক ডাক্তারকে কামড়ে ধরে। রে কোনো মতে রুম থেকে পালিয়ে বাঁচলেও
পুরো হাসপাতাল জুড়ে জম্বিদের রাজত্ব শুরু হয়ে যায়। আর সৈকতে জম্বিদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে আকুনি ও হান্টার সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। গাড়িতে উঠতেই তারা দেখে পেছনের সিটে সেই মাতাল ব্লেন ও তার বান্ধবী লুকিয়ে আছে। অগত্যা সবাইকে নিয়ে হান্টার ট্রাকটি নিয়ে ছুটে চলে। এদিকে হাসপাতালে কেঞ্জি এসে দেখে চারপাশে লাশের শৈলব। শেষ মুহূর্তে রে তাকে একটি রুমে টেনে নিয়ে দরজা আটকে দেয়, কিন্তু জম্বিরা দরজা ভাঙতে শুরু করলে তারা ভবনের অন্য অংশ দিয়ে পালানোর পথ খোঁজে। করিডোরের হুইল চেয়ারে বসা জম্বি থেকে শুরু করে জেড আর তারা সব পেরিয়ে দুজন কোনো মতে বেঁচে বের হয়। অপরদিকে হান্টার ও আকুনিদের ট্রাকটি পুলিশ স্টেশনে এসে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢোকার সময় ব্লেন নিজেকে বাঁচাতে নিজের বান্ধবীকেই জম্বিদের মুখে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভেতরে ঢুকে হান্টার ব্লেনকে এই নিচু কাজ করার জন্য ধমক দিলে মাতাল ব্লেন এক অফিসারের গান ছিনিয়ে নেয় এবং অস্ত্রাগারের চাবি দাবি করে এক পুলিশকে গুলি করে বসে। হান্টার সাথে সাথে এক পাঞ্চ মেরে তাকে অজ্ঞান করে দেয়। আকুনি গোপনে লকার থেকে একটি চিঠি বের করে আগুনে পুড়িয়ে দেয়, যেখানে লেখা ছিল রেভোক ফার্মাসিউটিক্যালস। হান্টার শিপিং রেজিস্টার ঘেটে জানতে পারে সমুদ্রের সেই ডুবে যাওয়া জাহাজটি আসলে এই রেভোক ফার্মাসিউটিক্যালসেরই ছিল, যা কোম্পানি অবৈধভাবে লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই জম্বিরা পুলিশ স্টেশনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। উপায় না পেয়ে হান্টার ও আকুনি অস্ত্রাগারে ঢোকে। পুরনো জিনিসের ভক্ত হান্টার একটি চমৎকার ডাবল ব্লেডেড তরবারি তুলে নেয়। হ্যান্ডকাফ পরা ব্লেন তাদের কাছে আকুতি করলেও তাকে ওখানেই ফেলে তারা বের হয়। ঢাল ও বাজুকা ব্যবহার করে জম্বিদের উড়িয়ে দিয়ে তারা ট্রাকে ওঠে, কিন্তু বন দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক দানবাকৃতির আলফা জম্বি তাদের ট্রাকে অ্যাটাক দেয়। ট্রাক দিয়ে তাকে পিষে ফেললেও সেই আলফা জম্বির যেন কিছুই হয় না। এদিকে স্যাম ও তার বন্ধু ড্যাক পার্কিং লটে ব্যান্ড ভ্যানের কাছে পৌঁছায়। ভ্যানের ভেতরে থাকা সদস্য হেডফোন পরে গান শুনছিল। সেই হিরোগিরি দেখাতে গিয়ে জম্বিদের খাদ্যে পরিণত হয়। অন্যদিকে স্যামের বান্ধবী তানি জঙ্গলের দিকে পালিয়ে গিয়ে একটি সুরক্ষিত বাড়ি দেখতে পায়। এটি ছিল মার্টি নামের সেই রহস্যময় লেকের বাড়ি, যে একটি জম্বিকে চেনে বেঁধে বেসমেন্টে রেখে গবেষণা করছিল। মার্টি নিশ্চিত হয় যে তানির গায়ে কোনো কামড়ের দাগ নেই। তারপর তাকে ভেতরে আসতে দেয়। তানির রেডিওর মাধ্যমে তার বাবা আকুনিকে কল করে সাহায্য চায়। এদিকে পুলিশ স্টেশন থেকে ব্লেন চাবি দিয়ে হ্যান্ডকাফ খুলে বের হওয়ার চেষ্টা করতেই তার জম্বি হয়ে যাওয়া বান্ধবী দরজায় তাকে আক্রমণ করে কামড়াতে প্রতিশোধ নেয়। পার্কিং লটে ড্যাগ বুঝতে পারে তার পায়ের আঘাতের জন্য স্যামও ধরা পড়বে, তাই ড্যাগ ভ্যানের ছাদে গিটারে গান গেয়ে সব জম্বিদের নজর নিজের দিকে টেনে নেয়। ঠিক এই সময়ে হান্টার ও আকুনি এসে স্যামকে উদ্ধার করে, আর বীরের মতো আত্মত্যাগ করে ড্যাগ জম্বিদের হাতে মারা যায়। তারা সবাই কেঞ্জি ও রেকে খুঁজতে হাসপাতালে যায়। স্পিকার ফোনে কথা বলে স্যাম তার মাকে দোতলায় আসতে বলে, কিন্তু স্পিকারের শব্দ শুনে শুনে জম্বি তাদের ঘিরে ফেলে। আর হান্টার ডাবল ব্লেড তরবারি দিয়ে লড়াই করা শুরু করে এবং পাওয়ার লাইনের দুটি তার ছিঁড়ে এক জম্বিকে শক দেয়। আর সেই কারেন্ট পুরো জম্বিদের দলে ছড়িয়ে গিয়ে সবাইকে ভস্ম করে দেয়। কেঞ্জি ও রে লিফট দিয়ে এসে তাদের সাথে যোগ দেয়। কেঞ্জি খেয়াল করে সুনামির জম্বিরা সাধারণ জম্বিদের চেয়ে আলাদা। এগুলো হয়তো কোনো ল্যাব এক্সপেরিমেন্টের ফল। তারা সবাই মাটির সুরক্ষিত বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু হঠাৎ চেনে বাঁধা জম্বিটি চেন ছিঁড়ে আকুনির ওপর হামলা চালায় এবং তাকে কামড়ও দিয়ে দেয়। মার্টি টেজার গান দিয়ে জম্বিটিকে শেষ করে ফেলে। সবাই মার্টিকে জম্বি লুকিয়ে রাখার কারণ জানার জন্য চাপ দিলে মার্টি রহস্যের জাল খোলে। সে জানায় এই জম্বিদের শরীরেই বিষাক্ত ফসফরাস লিকুইড আছে, যার কারণে সমুদ্রের নীল আলো দেখা যাচ্ছিল। আর এদের মারার একটিমাত্র উপায় হলো জেনারেটর বা হাই ভোল্টেজ বিদ্যুৎ। সবাই যখন গুহায় আশ্রয় নেয়, আকুনি তার জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি প্রকাশ করে। 30 বছর আগে রেভোক ফার্মাসিউটিক্যালস যৌবন ধরে রাখার এক ঔষধ আবিষ্কার করে, যা বেআইনিভাবে সমুদ্রের জাহাজে পরীক্ষা করা হচ্ছিল। আকুনির অসুস্থ স্ত্রীর চিকিৎসার লোভে সেও এই অন্যায়ের সাহায্য করছিল, কিন্তু ড্রাগের বিষাক্ত প্রতিক্রিয়ায় সবাই দানবে পরিণত হয়। কোম্পানির সত্য লুকাতে সব আক্রান্ত রোগী সহ জাহাজটি সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। কথা শেষ হওয়ার আগেই জম্বিরা গুহায় হানা দেয়। আকুনি বুঝতে পারে সেও জম্বি হয়ে যাচ্ছে, তাই তনিকে বাঁচাতে সে নিজেকে গুহার ভেতরে রেখে হাতে একটি গ্রেনেড ধরে রাখে। জম্বিতে রূপান্তরিত হওয়ার শেষ মুহূর্তে আকুনি গ্রেনেডটির পিন খুলে দেয়। প্রচণ্ড বিস্ফোরণে গুহার মুখ বন্ধ হয়ে যায় এবং জম্বিদের দল সেখানে আটকা পড়ে যায়।
বেঁচে যাওয়া সবাই সৈকতে পৌঁছায় এবং চূড়ান্ত প্ল্যান তৈরি করে। মার্টি বোট নিয়ে সমুদ্রের সেই ডুবন্ত জাহাজে টাইম বম বা C4 বসাতে যায়। সাথে যায় রে ও টনি। আর তীরে হান্টার বাইকে লাউড মিউজিক বাজিয়ে শহরের সব জম্বিকে টেনে এনে পানির গর্তের দিকে নিয়ে আসতে থাকে, যেখানে ইলেকট্রিক তার সেট করা ছিল। পানির নিচে বোমা বসাতে গিয়ে মার্টি জম্বিদের ঘেরোয়ে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। অন্যদিকে তীরে হান্টারের বাইক বালিতে আটকে গেলে সেই ভয়ঙ্কর আলফা জম্বি তার উপর চড়াও হয়। হান্টারের ট্রেজার ব্লেড নষ্ট হয়ে গেলে সে খালি হাতেই আলফা জম্বির সাথে যুদ্ধ শুরু করে। চতুরতার সাথে লুকিয়ে রাখা চাকু দিয়ে হান্টার আলফা জম্বির হাত কেটে ফেলে এবং তরবারি দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলে। এদিকে মিউজিকের টানে শত শত জম্বি পানির গর্তে নেমে এলে স্যাম পাওয়ারফুল বক্সের সুইচ অন করে দেয় এবং সেকেন্ডের মধ্যেই হাজার হাজার ভোল্টের কারেন্ট পানিতে ছড়িয়ে পড়ে এবং সবগুলো জম্বি একসাথে জ্বলে ছাই হয়ে যায়। কিন্তু সমুদ্রের ডুবন্ত জাহাজটি ধ্বংস করা তখনও বাকি ছিল। তানিকে পানিতে ঝাঁপ দিয়ে তীরে যেতে বলে। রে রেডিওতে হান্টারকে বিদায় জানায়। রে নিজের জীবন উৎসর্গ করে ডুবন্ত জাহাজের সাথে C4 বোমা ম্যানুয়ালি ব্লাস্ট করে দেয় এবং এক বিকট বিস্ফোরণে পুরো জাহাজ ও সমুদ্রের সব জম্বি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট ঢেউ তীরে এসে আছড়ে পড়ে। তবে আমাদের হিরো হান্টার, কেনজি, স্যাম এবং তানি সবাই নিরাপদে তীরে পৌঁছে যায়। আর এইভাবেই এখানে শেষ হয় এই রোমাঞ্চকর সিনেমা জম্বি টাইডাল ওয়েভ। ভিউয়ার্স, আজকের এই থ্রিলিং এক্সপিরিয়েন্সটি আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।